লালমনিরহাট জেলা এবং পাটগ্রাম উপজেলার সরকার অনুমোদিত কিছু বালু পাথর এগুলো বিভিন্ন শহরে বা বিভিন্ন দেশের প্রান্তরে এগুলি কাজকর্ম করার জন্য ট্রাক যোগে ট্রলি যোগে বিভিন্ন মাধ্যমে এগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যেয়ে থাকে এবং এগুলো যাওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী তারা 500 থেকে 1000 টাকা করে এইসব গাড়ি থেকে নেয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগটি করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি দায়িত্বে আছেন উত্তর অঞ্চলের। তিনি এই অভিযোগটি করেছেন যে বিএনপির কিছু নেতাকর্মী যখন বালু বা এই পাথরের ট্রাকগুলো যাচ্ছিল তখন তাদের বিভিন্ন 1000 থেকে 500 টাকা করে বিভিন্নভাবে চাঁদা আদায় করা হচ্ছিল। তারই ফলশ্রুতিতে যখন এটি অভিযোগ লালমনিরহাট বা পাটগ্রাম উপজেলা ইউনোকে যখন এই অভিযোগটি করা হয় তখন এই ইউনো তিনি একটি পদক্ষেপ নেন যে যারা এইসব চাঁদাবাজির সাথে জড়িত সরাসরি তাদেরকে দুইজনকে আটক করে এবং আটক করার পর তাদেরকে 1 মাসের করে কারাদণ্ড দেওয়া হয়। তারই ফলশ্রুতিতে বিএনপির কিছু নেতাকর্মী এসে সেই পাটগ্রাম থানা ঘেরাও করে এবং তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়। এরকম একটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে তারা যখন পুলিশ ফোর্স চেয়েছে যে উপর থেকে লালমনিরহাট থেকে কিছু পুলিশ ফোর্স চেয়েছে, সেখানে তারা বিএনপি নেতাকর্মীরা মিলে সেই পুলিশ ফোর্সদের কাজে বাধা দিয়েছে এবং তারা সেখানে ঘেরাও করে রেখেছে। এই ধরনের ঘটনা ঘটাচ্ছে হলো বিএনপির নেতারা। অভিযোগ সার্জিস আলমের। তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই অভিযোগটি করেছেন যে বিএনপি এই ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। তবে তিনি একটি অভিযোগ আরো করেন যে এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে বাংলাদেশে যে একটি সংস্কার কাজ চলছে এই সংস্কার কাজে বিভিন্নভাবে বাধা প্রদান হবে। সংস্কার তাহলে হবে কি করে? তিনি বাদী হন হলো ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে এই তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে যে বিএনপির নেতাকর্মীরা যে এইভাবে চাঁদাবাজি এবং বিভিন্ন থানা ঘেরাও করে যে মব করা হচ্ছে এবং তাদের যে শক্তি তারা বিভিন্ন কাজে যে সংস্কার কাজে ব্যবহার না করে তারা বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে। এ থেকে বেরিয়ে আসতে হবে এবং বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে তিনি অভিযোগ করেন যে তাদের শুধু বহিষ্কার করলে হবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তিনি দাবি করেন। যে বিএনপির যেসব নেতাকর্মীরা এভাবে চাঁদাবাজি এবং দখলদারি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন এবং তিনি তাদের শাস্তি দাবি করেছেন যে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। তাছাড়া বাংলাদেশে যে সংস্কার কাজে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হবে এবং সংস্কার কাজ হবে না, তাদের শুধু দল থেকে বহিষ্কার, তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি আরো বলেন যে এটি আসলে এখন দেখার বিষয় যে বিএনপি তাদের বিরুদ্ধে কি শাস্তি দেয়, এটি আমরা লক্ষ্য করব। দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাই।